বাজে সকাল 6:30। সূর্য কোথায় যাচ্ছ? কি মনে হচ্ছে এক্সপিরিয়েন্সটা কেমন হতে চলেছে? সূর্য দৌড়চ্ছে। একজন মানুষ সুইমিং এ যাচ্ছে, তাকে মানসিক জোর দিতে 3জন মানুষ আরো এক্সট্রা যাচ্ছে। আমি তো যেতামই, রবিবার বলে মিস্টার বিশ্বাসও যাচ্ছেন। প্রথম দিন সূর্যকে একা ছাড়া যাবে না। তবে আরও একজন আছে যে সারা রাত না ঘুমিয়ে পড়াশুনো করে এখন সূর্যের সুইমিং দেখতে যাচ্ছে। আমাদের পরিবারের একমাত্র সুইমার সৌম্যদীপ। তুই কেন যাচ্ছিস? মজা নিতে যাচ্ছি। কি মনে হচ্ছে এক্সপিরিয়েন্সটা কেমন হতে চলেছে? বাহ! আর তুমি তো সুইমিং জানোই। সূর্যের ধারণা সূর্য সুইমিং জানেই। সারা রাত্রি ঘুমায়নি, পড়েছে, পড়ে টোরে এখন ভাইয়ের সঙ্গে যাবে। হ্যাঁ, কার্ড নিয়েছি। এইটা হচ্ছে সব থেকে বদ, রাতে ঘুমায়নি, না ঘুমিয়ে এখন দেখতে যাচ্ছে। 40 মিনিটের ফ্রি এর এন্টারটেইনমেন্ট। কি বদমাইশ বাবা! আমার শুধু সেই 23 দিনের স্মৃতি মনে পড়ছে, যদি এটা রিপিট হয়। বেস্ট অফ লাক। টাইমিং 6:55 থেকে, এখনো শেষ হয়নি, 6:40 মতো বাজে। একটু আগে নিয়ে এসেছি, সকলেরটা একটু দেখবে, একটু তো একাস্টাম্প হতে সময় লাগবে। আপনাদের সকলের সাথেই অলরেডি আমার নববর্ষের ব্লগটা শেয়ার করা হয়ে গেছে, কারণ নববর্ষের পরের দিনই নববর্ষের ব্লগটা শেয়ার করা ম্যান্ডেটারি ছিল। তবে এইটা ছিল সূর্যের প্রথম সুইমিং এক্সপিরিয়েন্সের দিন, নীল পুজোর দিন। আমরা যে সময় গেছি সেই সময় মেয়েদের টাইম শিডিউল ছিল, তাই আমি আর সূর্য ঢুকেছিলাম। পরে মিস্টার বিশ্বাস আর সৌম্য ঢোকে। ওদের নিয়ম আছে, সুইমিংয়ের আগে 5 পাক এই সুইমিং পুলটাকে ঘিরে দৌড়তে হবে। তারপর ট্রেনারের আন্ডারে ওদের স্ট্রেচিং প্লাস কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস হবে, যাতে জলে নামার পর মাসল ক্র্যাম্প বা কোনো রকম ফিজিক্যাল প্রবলেম না হয়। তো সেগুলোই সূর্য করছিল। সূর্য কিন্তু মাদার্স ল্যাবে যখন ভর্তি হলো, ও টানা 23 দিন কেঁদেছে। ওকে ম্যানেজ করা খুবই মুশকিল ছিল। কিন্তু কি জানি কেন সূর্য সুইমিং পুলে এসে সুইমিং পুলে জলে নামতে একটুও কাঁদেনি। একদম সামনের দিকে যেখানে ও সিঁড়ি দিয়ে নামছে, সেটা হচ্ছে ছোট পুল, আর ওটার উচ্চতা হচ্ছে 3 ফিট। উচ্চতা নয়, ডেপথ হচ্ছে 3 ফিট। সূর্যর বেশ চেস্ট অবধি জলটা এসেছে, কিন্তু ও ভয় পায়নি। ও কিন্তু খুব মজা করেই প্র্যাকটিস করেছে। তবে ও বুঝতে পারছিল না পাটা কি করে মাটি থেকে তুলবে। অ্যাকচুয়ালি এটাই তো শেখা না, যে পায়ের ওপর ভর দিয়ে দাঁড়ানোর জন্য এত স্ট্রাগল, জলের মধ্যে নেমে আবার সেই পাটাকেই মাটি থেকে তুলে নেওয়ার জন্য যে স্ট্রাগল করতে হবে, সূর্য বুঝতে পারিনি। সূর্যর এই টাইমিংটা নেওয়ার পেছনে একটাই উদ্দেশ্য আছে, যে সকালবেলার দিকেই সমস্ত এক্সারসাইজগুলো শেষ করে রাখা, যাতে বিকেলে পড়াশুনোর জন্য ও সময়টা দিতে পারে। সোমবার আর শুক্রবার ওর সুইমিং প্র্যাকটিস বন্ধ থাকবে, তাই ম্যানেজ করতে হবে মাত্র। আবার কি করতে আসছে? না না, কোনো ছুটি নেই, কিছু বলতে পাঠিয়েছে। জল দাও। ও জল দাও। কেমন লেগেছে? চশমা খুলবি না, জল চশমা খুলবি না, জল ঢুকে যাবে বারবার। এখন না, নেমে জল পরে নিবি চশমাটা। চশমা খুলবি না, বারবার জল খেতে উঠবে না, কেউ ওঠেনি, দেখেছো তো? যাও, বেশি জল খেও না। আরে ডগিটাও এসছে সুইমিং শিখতে, তাড়াতাড়ি চলে যাও। তাড়াতাড়ি যা ডগি ওর সঙ্গে যখন যাবি চলে যা। এই ভদ্রলোক খালি মজা নিতে এসছে। বিশ্বাস করে ঠকেছে, আর আসবে না। এইটা ধরো, বলছি ওই পুলে যাবো। এই যে উঠে না পড়ে যায় বড় পুলে। ওদিকে দেখা।
এই দেখ ওই দেখ ওই দেখ, ওকে প্রথম দিকে হেঁটে ফুলের এদিক থেকে ওদিক করতে দিলেই হয়। জলটা সয়ে যাক। এক মাস এমনি চলে যায়। না না, এই ধরতে ধরতেই এরকম ধরে নিচে দিকে না হাতটা ছেড়ে দেয়, এরকম করতে ফট করে পাশ থেকে সরে যাবে। হেঁটে হেঁটে পারবে। কমপ্লিট, বেল পড়ে গেছে, এবার উঠবে সূর্য। হাত দেখাতে দেখাতে মানে সবাই মিলে ধরেছে এবার। হচ্ছে না কেন, ওকে আবার হেল্প করতে হচ্ছে উঠতে। মজা হয়ে গেছে। জল কেন খাইবে? চুপ। সৌর্য কেমন লেগেছে? কেমন লেগেছে? কেমন লেগেছে? চলো ফার্স্ট। জল তো গেছে না? আর কি হবে? বলো, আমি কি ডাইরেক্ট করেছি? বলো কি হয়েছে? স্যার হাত ছেড়ে দিয়েছিল? ওইটা ধরে পুরো বডিটাকে ছেড়ে দিতে হবে, দিয়ে পা চেপে সব কিছু করতে হবে। নেক্সট দিন থেকে দেখেছি না এরকম করতে। বাবা কি বলছে? নেক্সট দিন আমাকে দেখে এরকম করবে না, ঠিক আছে? নিজের কাজ পাবে না, করবে। তোমাকে পা না পেলেই ওয়ার করবে না। এসো চলো চেঞ্জ করো। মজা এসছে কি না? মজা এসছে? জলে ডোবাচ্ছি না, ঢোকাচ্ছি না। আমাদের মুখটা চোখ, চোখে চশমা খুলবে না অত। আমাদের চোখের মধ্যেও জল ঢুকেছে, কানের মধ্যেও। এই কানটা বন্ধ হয়ে গেছে, আমাদের মধ্যে জল। জলের জল। নেক্সট ব্যাচ আসবে তো। তাই করছে। কাজের মধ্যে অত কষ্ট করলে কিন্তু হবে না। আর অত বাবাকে দেখানো দরকার, আমাকে হাই হ্যালো করতে হবে না। না তাহলে কিন্তু বাবাকে বলবো না। কালকে তো সোমবার, কালকে দীপনে টোটো সাংঘাতিক গরম, এই টোটোটা যাবে না, একটু হেঁটে এগোতে হবে, চা খেতে খেতে তারপর পাওয়া যাবে। আজকে সূর্যের অনেক এনার্জি, সুইমিং ছেড়ে এসে জামা কাপড়গুলো দিয়েছে, এখন যাচ্ছে চুল কাটতে। জল থেকে সূর্যর আজকে কবার স্নান হবে তাহলে? 4 বার? একবার স্নানে সুইমিংয়ে ওঠার আগে, একবার সুইমিং থেকে ওঠার পরে, একবার সুইমিংয়ে, 3 বার হয়ে গেল। এইবারে হচ্ছে চুল কেটে এসে পুরো ছোট্ট ছোট্ট করে দেবে, সামনেটা একটু বড় রাখবে, সাইডগুলো একদম ছোট ছোট করে দেবে। চোখগুলো সব ছোট ছোট হয়ে গেছে রোদে, শুধু সূর্যের চোখগুলো ছোট ছোট হয়নি। কুয়াশা কেন এত? সকালে চাপ, দেখি একটু জিজ্ঞেস করে সূর্যকে নিয়ে আসি। মন মেজাজ আজকে একদম ভালো নেই। চলো থেকে ব্লগটা আরম্ভ করেছি, তাই নতুন করে আর আপনাদের ওয়েলকাম জানালাম না। বাই দ্য ওয়ে, গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন সূর্যকে আনতে যাচ্ছি। কাকিমা খুবই অসুস্থ, অনেক দিনে হসপিটালাইজড ছিলেন। শান্তুর মা, আপনারা ব্লগে দেখেওছেন, কথাবার্তা বলতে আমার সঙ্গে। ভেন্টিলেশনে আছেন মেডিকাতে। ডায়ালিসিসের পরের এই ট্রমাটা উনি নিতে পারছেন না, খুবই চাপ হয়ে যাচ্ছে, মন মেজাজ খুব খারাপ। ছাতাগুলো একে একে সরে যাচ্ছে, কঠিন রোদ, কী করে সামলাবো আমরা ছোটরা ভগবান জানি। তাছাড়া নিজেরও কিছু কিছু ফিজিক্যাল প্রবলেম স্টার্ট হচ্ছে, বিকজ দিস ওবেস বডি, ওভারওয়েট, সাংঘাতিক রকম ওভারওয়েট। দেখা যাক, কোনো দিন পাই না, আজকে এসেই দাঁড়িয়েই পেয়ে গেছি। চলো। নববর্ষের ব্লগে আপনারা তো জানতেই পেরে গেছেন যে কাকিমা আর নেই, মানে যে কাকিমার কথা আমি বেরোতে বেরোতে বলছিলাম। ওনার বয়স হয়েছিল মৃত্যুকালে 86 বছর।
তবে ওনার মাল্টি অর্গান ফেইলিওর হয়, স্ট্রোক হয়, এছাড়া কিডনিটা অনেক আগে থেকেই ড্যামেজ ছিল। ওনার যখন ডায়ালিসিস করা হয় তো বলাই হয়েছিল ফার্স্ট ডায়ালিসিসের কষ্টটা যদি উনি কোনো রকমে সহ্য করে নিতে পারেন তাহলে 6টা বা 8টা ডায়ালিসিস করলে উনি অনেকটাই দীর্ঘ জীবন লাভ করতে পারবেন। তবে সেটাই আর উনি করতে পারেননি। এই কদিন আগে জানুয়ারি মাসের পিকনিকে ওনাকে আমরা এত হাসি খুশি দেখেছি। পাড়ায় বয়স্ক মানুষগুলোর জন্যেই আমাদের পাড়ার ভেতরে এই পিকনিকটা করা, কোথাও না গিয়ে সেই মানুষগুলোই যখন একে একে চলে যাচ্ছে সত্যি খালি মনে হচ্ছে উফ, এই নিদাগ তপ্ত গরমের দিনগুলোয় মাথার ওপরের ছাতাগুলো যেন এক এক করে সরে যাচ্ছে। মনটা যে শুধু সেই কারণে খারাপ তাই নয়, এর মধ্যে দিয়েই আমি আমার পাড়ার 2টো দাদাকে হারিয়েছি। একজন আমার ছেলে, বড় ছেলে সৌম্যদীপের বান্ধবীর বাবা, যার বয়স হয়েছিল 48 বছর, আরেকজন ওর বন্ধুর বাবা, যার বয়স হয়েছিল এই 47 কি 49 বছর। দুজনেই এত কম বয়স। তার মধ্যে ওর বান্ধবীর বাবাকে তো জাস্ট আমরা 8:30টায় দেখেছি, তারপর 10:30টায় খবর পেলাম উনি আর নেই। এখনও বলতে গেলে মানে গলা ভারী হয়ে আসছে। এই যখন ভয়েস ওভার দিচ্ছি তার খানিকক্ষণ আগেই ফোন করে আমাদের নিমন্ত্রণ করা হলো শ্রাদ্ধের নিয়মভঙ্গে খাওয়ার জন্য। কোনো দিন কি ভেবেছি এই মানুষগুলোর নিয়মভঙ্গের দিন বসে কবজি ডুবিয়ে গলা অবধি খেতে হবে? মানে ভাবতেই পারছি না, এত মনটা খারাপ। পাড়ায় পর এই দুঃসংবাদগুলো ভেতর থেকে কনফিডেন্সটা কোথাও না কোথাও একদম দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। মনের ভেতরটা নেগেটিভিটিতে ভরে গেছে। খুব একটা অনিশ্চয়তা মনের মধ্যে কাজ করছে যে এই তো কটা দিনের ম্যাটার, এটার জন্য আমরা এত খেয়েই করি, এত হিংসা করি, এত প্রতিদ্বন্দ্বিতা করি। ওঠো, হ্যাঁ ওখান দিয়ে মিডিলের বক্সটায় ওঠো। ওঠো, দুদিকে পা দাও। হ্যাঁ এইখানে পা দাও, এখানে। ওইটা এই লাস্ট করো, চলো তাড়াতাড়ি। দেখি স্বভাব যায় না মূলে আর ইজ্জত যায় না ধুলে, আমার হয়েছে সেই অবস্থা। সেন্ট লুকে সূর্যকে নিতে যাওয়ার সময় দেখছি চাঁপা গাছটার নিচে এই ডালটা কে ভেঙে দিয়েছে জোর করে। 2-3 দিন হয়েছে, নইলে এখানটা সবুজ থাকতো, পড়ে রয়েছে। দেখুন রোদে বেশ শুকিয়েও এসছে। আমার ঠিক চোখে পড়েছে, আমি বললাম রাজকুমার এটা নেবো, বললো ভাঙবে না, যদি পড়ে থাকে তাহলে নেবে। তার মানে ওদের চোখেও পড়েনি। তারপর আমি এটা সূর্যকে দিয়ে তুলিয়ে নিয়ে আসলাম, পুঁতে দেবো নিচে। আরেকবার পর গাছ বানান কি? আচ্ছা বল, গাছ বানান বলতে পারলেই ছুটি। না দেখে আমার দিকে তাকিয়ে। গ আকার আর ন হলে গান হয়, গাছ হয় না। খাতা। ক আকার কল হয় না। খাতা বানান জিজ্ঞেস করেছি, খাতা। খা বানান কি? কি খা বানান কি? ক্ষয় আকারে খা। আগের দুটো পরের দুটো সব কিছু না, আমি খাতা বানান জিজ্ঞেস করেছি, খাতা।
আগেই বলেছি আজকে নীল পুজোর দিন। সমগ্র দাসপাড়াটা সেজে উঠেছে নীল পুজোর জন্য। এখানে শিব পার্বতী সেজে সকলের বাড়ি বাড়ি গিয়ে নাচ গানের একটা প্রথা আছে, সেটাই হচ্ছে। এটা আমি সন্ধেবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম, সেই সময় দাসপাড়ার ঠাকুর, তারপর ঢেলা বাবার ঠাকুর, এই সব কিছু একটু দেখে ফেরার পথে এই সব জিনিসগুলো ক্যাপচার করেছি। তখনও অবধি আমি জানি না যে কাকিমা নেই, আমার কাছে তখনও অবধি খবরটা এসে পৌঁছয়নি। তাহলে হয়তো এই ক্লিপগুলো আপনাদের সঙ্গে আমি আর শেয়ার করতে পারতাম না। প্রথম দিন বলে সৌর্য একটু টায়ার্ড ছিল, তাই আমি ওকে আর ঘুম থেকে তুলিনি। ভাবলাম একটু হেঁটে যাই, ঢেলা বাবার থানে যাই আর একটু পাট ঠাকুরের দর্শন করে আসি, আর বলি কাকিমাকে যেন ঠিক করে দেয়। সত্যি বলছি, অনেক কপাল গুনে এই রকম সধবা অবস্থায় নীল পুজোর দিনে ছেলের হাতের জল পেয়ে কেউ স্বর্গযাত্রা করতে পারে। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলেন, এটা ঠিক কথা, তবে সেই কষ্ট দীর্ঘমেয়াদী নয়, মাত্র 2-3 দিন কষ্ট পেয়েছেন। অনেক কপালের জোর থাকলে এরম যাওয়া যায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাকেও যেন ভগবান এরমভাবেই নেন। সত্যিই তাই, এটা আমাদের সমস্ত মেয়েদের একদম অন্তরের অন্তঃস্থলের কথা। আমরা কেউই একদম নিঃসঙ্গ জীবন, পড়ে থাকা জীবন, অন্যের হাতে সমর্পিত জীবন চাই না, সত্যিই কেউ চাই না। যাই হোক, আমার মনটা ভীষণ ভীষণ ভালো ছিল এই সময়, যে ঠাকুরকে বলেছি ঠাকুর নিশ্চয়ই ম্যাজিশিয়ানের মতো কোনো একটা জীবন কাঠি ছুঁয়ে দেবেন কাকিমার কপালে, আর কাকিমা টুক করে সুস্থ হয়ে আসবে। পরের বছর পাড়ার পিকনিকে আবার আমরা সবাই মিলে আনন্দ করব। কিন্তু ততক্ষণে ম্যাজিশিয়ান তার খেল খেলে দিয়েছেন, যার কর্ম শেষ হয়ে গেছে তাকে নিজের কাছে নিয়ে নিয়েছেন। যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে আবার অনেক অনেক পজিটিভিটি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।